তো এখন আমরা হচ্ছে গিয়ে দ্বিতীয় যে সৃজনশীল প্রশ্নটা আছে ওইটা হচ্ছে গিয়ে একটু দেখবো। তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের দ্বিতীয় সৃজনশীল প্রশ্নের আগে ক এবং খ গুলো দেখে আসি। তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের কতে বলছে যে হুকের সূত্রটি লিখো। এটা কিন্তু হচ্ছে গিয়ে বেশ কয়েকবার হচ্ছে বিভিন্ন হচ্ছে বোর্ডে হচ্ছে গিয়ে আসছে। এটা বেশ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তো হুকের সূত্র কি? হুকের সূত্রটা হচ্ছে গিয়ে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, এটা হচ্ছে বলতে পারো, অথবা পীড়ন ও বিকৃতির সমানুপাতিক, একটা হচ্ছে লিখলেই হচ্ছে হবে। এরপর হচ্ছে বলছে বিকৃতির একক নেই কেন। দেখো, যে কিছু কিছু রাশি আছে যাদের হচ্ছে গিয়ে একক নাই, তো যাদের একক নাই সেগুলো হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি একই ধরনের রাশির অনুপাত। তো একই ধরনের রাশির অনুপাত হইলে সেগুলো হচ্ছে কোনো একক থাকে না। তো বিকৃতিতে হচ্ছে কি হয়, বিকৃতি হচ্ছে আমরা দৈর্ঘ্যের পরিবর্তন এবং হচ্ছে গিয়ে দৈর্ঘ্যের অনুপাতটা হচ্ছে হিসাব করি। তো দৈর্ঘ্যের পরিবর্তন নিজেও একটা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য, এবং হচ্ছে গিয়ে যে আদি দৈর্ঘ্য ওইটা নিজেও একটা দৈর্ঘ্য। তো একই জাতীয় রাশির অনুপাত থাকার কারণে এককগুলা কাটাকাটি হয়ে তার আর কোনো একক থাকে না। তারপরে এখানে কিছু পড়ি কি বলছে, যে বাইরে থেকে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর একক মাত্রা বা দৈর্ঘ্যের যে আপেক্ষিক পরিবর্তন ঘটে তাকে বিকৃতি বলে। এখন বিকৃতি হলো আকারের পরিবর্তন এবং আদি আকার, অর্থাৎ এই একই জাতীয় দুটি রাশির অনুপাত। তাই লব ও হরের একক একই থাকে এবং তারা একে অপরকে কাটাকাটি যোগ করে দেয়। তো বিকৃতি কোনো পরিমাপযোগ্য নতুন একক সৃষ্টি করে না, বরং এটি একই জাতীয় রাশির অনুপাত মাত্র, এই কারণেই এর কোনো একক নেই। তো ক এবং খ হয়ে গেছে। এবার হচ্ছে গিয়ে আমরা কি করব, এবার হচ্ছে গিয়ে আমরা গ এবং ঘ হচ্ছে গিয়ে দেবো। বাট তার আগে হচ্ছে গিয়ে এখানে আমরা উদ্দীপকটা একটু দেখে আসি। এখানে কি বলছে যে ফাহিম ফাহিম কি করছে, যে L1 দৈর্ঘ্যের একটি রাবার ব্যান্ডের এক মাথা দেয়ালে গাঁথা পেরেকের সাথে বেঁধে অপর মাথায় এম ভর ঝুলিয়ে হচ্ছে গিয়ে দিয়ে দেখলো রাবার ব্যান্ডটি L2 পর্যন্ত হচ্ছে লম্বা হয়, ভর সরিয়ে নিলে আবার আগের অবস্থায় ফিরে আসে। সে তার পরীক্ষার ফলাফল নিচের কাগজের হচ্ছে গিয়ে নিচের টেবিলে হচ্ছে গিয়ে সাজাইছে। তার মানে হচ্ছে গিয়ে একটা হচ্ছে দেয়ালের সাথে কি করছে, একটা হচ্ছে গিয়ে এরকম হচ্ছে গিয়ে আমাদের একটা তার হচ্ছে গিয়ে ঝুলাইছে, রাবার হচ্ছে ব্যান্ড, যার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে L1। তো এই L1টা হচ্ছে গিয়ে কত, 10 সেন্টিমিটার। ওকে, দেখো 10 সেন্টিমিটার। তার মানে হচ্ছে প্রথমে 10 সেন্টিমিটার হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে রাবার ব্যান্ড হচ্ছে নিচে, এরপর হচ্ছে গিয়ে এর নিচে এম ভরের হচ্ছে গিয়ে একটা হচ্ছে বস্তু ঝুলাই দিচ্ছে। তো এক একবার এক এক ভর ঝুলাইছে, প্রথমে 0.4 কেজি, তারপর 1 কেজি, 1.24, সরি 1.4, 2.2, বিভিন্ন হচ্ছে ভর সে ক্রমান্বয়ে হচ্ছে ঝুলাইছে। তো আস্তে আস্তে সে যত হচ্ছে গিয়ে ভরটা হচ্ছে বাড়াইছে, ততই হচ্ছে গিয়ে যে ঝুলানো অবস্থায় এর দৈর্ঘ্যটা হচ্ছে দেখো একটু বেড়ে গেছে। ছিল কত, 10, পরে কত হচ্ছে 12, মানে ভর ঝুলানো ছাড়া অবস্থায় 10, 1 কেজি ভর যখন ঝুলাইছে তখন সেটা হচ্ছে গিয়ে বৃদ্ধি পেয়ে মানে হচ্ছে লম্বা হয়ে 15 সেন্টিমিটার হয়ে গেছে। যখন হচ্ছে গিয়ে 1.4 কেজি হচ্ছে গিয়ে সে যখন হচ্ছে গিয়ে ঝুলাইছে তখন হচ্ছে কত, সেটা 10 সেন্টিমিটার থেকে কত 17 সেন্টিমিটার হয়ে গেছে। যখন ভরটা একটু বাড়ায় 2.2 করছে তখন সেটা হচ্ছে কত, 10 থেকে কত হয়ে গেছে, 21 হয়ে গেছে। মানে ভর যত বেশি ঝুলাবো এর কি বলে, সে তত বেশি লম্বা হয়ে যাবে, বা তার হচ্ছে গিয়ে পরের যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে গিয়ে তত বেশি বাড়বে আর কি। তো এরকম করতে করতে সে অনেকগুলো হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে যে ভ্যালুগুলো হচ্ছে গিয়ে পাইছে সেগুলো হচ্ছে গিয়ে সে এখানে হচ্ছে লিখছে। এখন বলছে এম 2.7 কেজি হলে L2 হিসাব করো। তো এখানে হচ্ছে গিয়ে বিভিন্ন হচ্ছে গিয়ে এম এর হচ্ছে গিয়ে মান কি করছে এখানে হচ্ছে গিয়ে দিছে। তো এখন হচ্ছে কি বলছে যে যদি সে হচ্ছে গিয়ে 2.7 কেজি হচ্ছে গিয়ে ভর ঝুলায়, দেখো 0.4 কেজি ঝুলাইলে চূড়ান্ত দৈর্ঘ্যটা কত আসছে, 12 সেন্টিমিটার। ঠিক আছে, 1 কেজি ঝুলানোর পরে L2 বা চূড়ান্ত দৈর্ঘ্য হচ্ছে কত আসছে, 15 সেন্টিমিটার। 1.4 কেজি ঝুলানোর কারণে হচ্ছে কত আসছে, 17 সেন্টিমিটার। 2.2 কেজি ঝুলানোর ফলে হচ্ছে কত আসছে, 21 সেন্টিমিটার। 1.4 এর সময় 17 বা 17, 2.2 এর সময় হচ্ছে কত, 21। তো এখন বলছে যদি 2.7 ঝুলাইতো তাহলে হচ্ছে গিয়ে তার এই ভর ঝুলানো অবস্থায় দৈর্ঘ্য অর্থাৎ L2 হচ্ছে কত হইতো। এটা কিন্তু আমাদের হচ্ছে গিয়ে এখানে ছকে হচ্ছে গিয়ে নাই, এটা আমাদের বের করে নিতে হবে। আচ্ছা, তো এখন এটা হচ্ছে আমরা কিভাবে হচ্ছে বের করতে পারি। তো দেখো, আমরা প্রথমে কি করব, এখানে যে এই পর্যন্ত যে কোনো একটা সেট নিয়ে কাজ করব, হয়তো এইটা অথবা এইটা অথবা এই সেট, যে কোনো একটা হচ্ছে গিয়ে যে উপাত্তের সেট সেটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে কি করব, এখানে আলোচনা হচ্ছে করব। তো আমরা হচ্ছে গিয়ে এখানে এই প্রশ্নে হচ্ছে গিয়ে এই সেটটা হচ্ছে কথা হচ্ছে কি বলা আছে। তো এটা হচ্ছে আমরা হচ্ছে কিভাবে হচ্ছে করতে পারি, এখানে হচ্ছে লক্ষ্য রাখি যে এখানে হচ্ছে দেওয়া আছে। তো প্রথমে হচ্ছে গিয়ে দেখো যে আদি দৈর্ঘ্য হচ্ছে কত ছিল, 10 সেন্টিমিটার। তো প্রথম ক্ষেত্রে আমরা হচ্ছে কত 0.4 কেজি হচ্ছে গিয়ে ভর ঝুলাইছি, এতে করে হচ্ছে চূড়ান্ত দৈর্ঘ্য বা ঝুলানো অবস্থায় যে দৈর্ঘ্য L2 এর থেকে আসছে কত হচ্ছে 12 সেন্টিমিটার। আমরা কি বলছি, যে কোনো একটা নিয়ে হিসাব করবো, যে এই
এই পর্যন্ত যে কোনো একটা নিয়ে হিসাব করবো, তারপরে কেন করবো না এটা একটু পরে আলোচনা করতেছি। তো তুমি এটা নিয়ে করতে পারো, এখানে M1 কত 0.4 দিচ্ছে, তুমি এইটা এই ঘরের মানে মানগুলো নিয়ে হিসাব না করতে চাইলে এই ঘরেরটা নিয়ে করতে পারো, এই ঘরের বা এই ঘরের বা এই ঘরের যে কোনো একটা ঘরেরটা নিয়ে করতে পারো। ওকে, তো হচ্ছে গিয়ে এখানে M1 আমরা এটা নিচ্ছে করবো, তাই আমাদের জন্য প্রথম ক্ষেত্রে ভর হচ্ছে কত 0.4 কেজি, আর প্রথম ক্ষেত্রে যে L2টা হয় সেটা হচ্ছে কত 12 সেন্টিমিটার। তাহলে হচ্ছে দৈর্ঘ্য কতটুকু হচ্ছে বৃদ্ধি পায়, 12 থেকে 10টা বাদ দিব, তাহলে হচ্ছে কত আসে, আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে গিয়ে 2 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, তো এর জন্য হচ্ছে আমরা একটু বোর্ডে চলে আসি। তো প্রথম ক্ষেত্রে দেখো, প্রথম ক্ষেত্রে হচ্ছে আমরা কত 0.4 কেজি হচ্ছে গিয়ে ঝুলাইছি। আচ্ছা, এইখানে একটু মুছি, একবারে শুরুতে হচ্ছে কত ছিল 10 সেন্টিমিটার। তো এখন হচ্ছে যখন আমরা 0.4 কেজি হচ্ছে গিয়ে ভর ঝুলাই দিব, তখন হচ্ছে গিয়ে কত 2 সেন্টিমিটার এক্সট্রা বেড়ে টোটালটা হচ্ছে কত আসবে, এখান থেকে একটু কত আসবে 12 সেন্টিমিটার। তাহলে এইখানে হচ্ছে গিয়ে আমাদের L1 বা L এটা হচ্ছে কত ছিল 10 সেন্টিমিটার, শুরুতে যে দৈর্ঘ্যটা এটা। তারপর হচ্ছে গিয়ে L2 এটা হচ্ছে কত হয়েছে 12 সেন্টিমিটার। তাহলে হচ্ছে গিয়ে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে হচ্ছে কতটুকু, দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে হচ্ছে কি আমাদের L ইকুয়াল হচ্ছে কত 12 - 10 ইকুয়াল টু 2 সেন্টিমিটার। এটাকে আমরা মিটারে কনভার্ট করে নিব 0.02। ওকে, এখন এরপরে কি করব, আর কতখানি হচ্ছে ভর ঝোলানো হয়েছে গিয়ে 0.4। তো এখন এগুলো দিয়ে যদি আমরা ইয়ং গুণাঙ্কের যদি হিসাব করি, ইয়ং গুণাঙ্কের সূত্র কি F ইন্টু L বাই A ইন্টু হচ্ছে গিয়ে স্মল l। ওকে, আচ্ছা, তো এখন এই F যেটা বল, তো এখানে হচ্ছে গিয়ে আমরা কি পরিমাণ হচ্ছে গিয়ে বল এই তারের উপর প্রয়োগ করছি, দেখো তো আমরা তো টান দিই না, কি করছি একটা বস্তু ঝুলাই দিছি, তো বস্তুর একটা ওজন আছে, এই ওজনটাই কি হয়েছে এখানে হচ্ছে গিয়ে তারের উপর হচ্ছে গিয়ে বল হিসেবে কাজ করছে। তাহলে এখানে যে F যেটা হচ্ছে গিয়ে আছে, এখানে F যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের এই বস্তুর ওজন। তাহলে F এর পরিবর্তে আমরা কি লিখতে পারি W, আর W মানে কি ওজন, তো ওজনের সূত্র কি W মানে হচ্ছে কত M ইন্টু G। ওকে, তো আমরা 0.4 কেজিকে M1 ধরছি, তারপর ক্ষেত্রফল কত, আচ্ছা L1 কে কত এটা হিসেবে ধরছি। ওকে, এখন বলছে দ্বিতীয় ক্ষেত্রে এবার কি করতে বলছে, দ্বিতীয় ক্ষেত্রে যে শুরুতে আমাদের হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে কত, শুরুতে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে কি আমাদের 10 সেন্টিমিটার থাকবেই। এখন হচ্ছে গিয়ে নিচে হচ্ছে গিয়ে ভর ঝুলানো হচ্ছে কত 2.7 কেজি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে গিয়ে আমাদের M2। তো এইবার 2.7 কেজি ঝুলানো হচ্ছে কারণে আমাদের হচ্ছে গিয়ে L2 কত হয়েছে এইটা হচ্ছে গিয়ে আমাদের বের করতে হবে, ঠিক আছে। এটা কি করতে হবে আমাদের বের করতে হবে, তাই তো চাইছে, তাই না। হ্যাঁ, L2 হিসাব করতে বলছে। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে L2 হিসাব করতে হবে। আচ্ছা, তো L2 হচ্ছে আমরা হিসাব করব। তো এইখানে হচ্ছে দেখো, এইখানে তো কিছু পরিমাণ হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, তাই না। তো কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে এটাকে ধরলাম হচ্ছে কত L2। ওকে, তাহলে এই অবস্থায় যদি আমি ইয়ং গুণাঙ্ক হিসাব করি হচ্ছে কত M G L বাই A ইন্টু হচ্ছে কত L2। এখন দেখো তারটা তো একই তার আছে, বস্তুটা তো একই, তো বস্তু যদি একই হয় তাহলে তাদের ইয়ং গুণাঙ্ক চেঞ্জ হবে না, এখানের ইয়ং গুণাঙ্ক আর এখানের ইয়ং গুণাঙ্ক কি হবে সেম হবে। ওকে, আর এখানে ভরটা কি, ভরটা ছিল আলাদা ছিল, ঠিক আছে। আচ্ছা, আর এদের ক্ষেত্রফলটাও কি আছে সেম আছে। তো এই যদি হয়ে থাকে তাহলে এই ইয়ং গুণাঙ্ক আর হচ্ছে গিয়ে এই অবস্থায় ইয়ং গুণাঙ্ক যেহেতু একই তার তো সেম আছে, আমি এই দুটাকে কি লিখতে পারি সেম লিখতে পারি। তো এই দুটাকে যেহেতু হচ্ছে আমি সেম লিখতে পারি হচ্ছে গিয়ে আমি এখানে লিখে দিলাম, দেখো M1GL by A into L1 is equal to কত M2GL divided by A into L2। এখন এখানে আমরা এই G কাটতে পারি, L1 কাটতে পারি, আমরা এটাকে L ধরছিলাম তো এখানে L1 ধরলাম সমস্যা নাই। A কাটতে পারি, যে থাকবে হচ্ছে কত, এখানে আমাদের থাকতেছে M1 বাই L1 থাকে কত M2 বাই L2। কারণ M1 কত 0.4, M2 কত 2.7, L1 কত 0.02 আর L2 এটা হচ্ছে আমরা জানি না, তাই এটা হচ্ছে গিয়ে রেখে দিছি। এরপর হচ্ছে গিয়ে এই পাশাপাশি করে হচ্ছে আমরা L2 এর মান কত পাইছি, L2 এর মান পাইছি কত 13.5 সেন্টিমিটার। ওকে, 13.5 সেন্টিমিটার। তার মানে এইখানে হচ্ছে গিয়ে যে L2টা আসছে, এই L2টা হচ্ছে কত 13.5 সেন্টিমিটার। এখন L2 মানে কি জানো, L2 মানে হচ্ছে গিয়ে পরে যে দৈর্ঘ্যটা হয়েছে মানে L2 মাইনাস আর আগে যে দৈর্ঘ্যটা ছিল এদের মাঝখানের পার্থক্যটা। ওকে, তো আমার কাছে জানতে চেয়েছে কি, এটাই জানতে চেয়েছে। তাহলে হচ্ছে গিয়ে L2 কত আসবে, L2 আসবে হচ্ছে গিয়ে স্মল L2 প্লাস L। তাহলে স্মল L2 হচ্ছে কত ছিল 13 পয়েন্ট কত ছিল 13.5 আর L কত ছিল 10। তাহলে মোট কত আসে 23 সেন্টিমিটার। অর্থাৎ আমি যদি 2.7 কেজি যদি ভর ঝুলাই তাহলে হচ্ছে গিয়ে আমার তারটা লম্বা হয়ে 23 সেন্টিমিটার হয়ে যাবে। তো আশা করি এটা আমরা বুঝতে পারছি।
এই যে দেখো এখানে হচ্ছে কি হয়েছে L2 থেকে হচ্ছে পরে হচ্ছে কত, স্মল L2 থেকে পরে ক্যাপিটাল L2 হচ্ছে কি বের করে ফেলছে, এটা হচ্ছে কত আসে 23.5 সেন্টিমিটার। তো আশা করছি কি এটা হচ্ছে আমরা বুঝে গেছি। এইটা বুঝে গেলে এখন হচ্ছে আমরা যে কাজটা হচ্ছে করবো, আমাদের ঘ নাম্বারটাতে চলে আসবো। তো ঘ নাম্বার হচ্ছে কি জিজ্ঞেস করছে যে ছকের তথ্য বিশ্লেষণপূর্বক রাবার ব্যান্ডের স্থিতিস্থাপক সীমা সম্পর্কে যৌক্তিক মতামত দাও। দেখো স্থিতিস্থাপক সীমা কি, আর প্রথমত স্থিতিস্থাপকতা জিনিসটা কি। একটা বস্তুকে টান দিব মানে বল প্রয়োগ করব, এর চেঞ্জ হবে, বিকৃতি হবে, বলটা ছেড়ে দিব, বস্তুর আবার তার আগের অবস্থা হচ্ছে গিয়ে ফেরত আসবে, এক্স্যাক্টলি আগের অবস্থায় ফেরত আসবে। তো যেই ধর্মের কারণ হচ্ছে গিয়ে এক্স্যাক্টলি তার আগের অবস্থায় ফেরত আসে সেটাকে বলে স্থিতিস্থাপকতা। আর যতক্ষণ পর্যন্ত বল প্রয়োগ করলে, মনে করেন আমি অল্প বল প্রয়োগ করছি এবং বল প্রয়োগ করতে গেলে মানে হচ্ছে টান দিতে দিতে এত বেশি টান দিয়ে ফেলছি যে এবার হচ্ছে টান দেওয়াটা বন্ধ করে দিলে বস্তু আবার এক্স্যাক্টলি তার আগের অবস্থায় ফেরত যাইতেছে না, একটু কি হয়ে যেতেছে, একটু অন্যরকম হয়ে যেতেছে। মনে করো একটা রাবার ব্যান্ডকে তুমি এত জোরে টান দিছো, টান দেওয়ার পরে ছেড়ে দিয়েছে, দেখলা বস্তু তার আগের অবস্থায় ফেরত আসতেছে না। তো এই ম্যাক্সিমাম যতটুকু ফোর্স দিলে সে তার আগের অবস্থায় ফেরত আসে, ওই ম্যাক্সিমাম ফোর্সটাকে হচ্ছে বলা হয় স্থিতিস্থাপক সীমা। তো এইখানে একটু খেয়াল করি আমরা, দেখো এখানে যখন আমরা কোনো ভর ঝুলাই নাই, শুরুতে হচ্ছে কত দৈর্ঘ্য হচ্ছে কত 10 সেন্টিমিটার করেছিল, তো 10 সেন্টিমিটার ছিল শুরুতে দৈর্ঘ্য, কোনো ভর ঝুলাই নাই, ভর জিরো, তো হচ্ছে কত এর ভর ঝুলানো অবস্থা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য হচ্ছে কত 10 সেন্টিমিটারই থাকবে। এরপরে দৈর্ঘ্য ছিল কত 10 সেন্টিমিটার, 0.4 কেজি ঝুলানোর ফলে কি হয়ে গেছে, দৈর্ঘ্যটা বেড়ে 12 সেন্টিমিটার হয়ে গেছে। এখানে 10 ছিল, 1 কেজি ঝুলাইছি, কত হয়ে গেছে 15। এরকম করে হচ্ছে গিয়ে 1.4 ঝুলানোর কারণ হচ্ছে গিয়ে দৈর্ঘ্য কত হচ্ছে 17। আবার 10 ছিল, 2.2 ঝুলাইছি হচ্ছে কত হয়ে গেছে কত 21 সেন্টিমিটার। এখানে 10 সেন্টিমিটার ছিল, 3 কেজি ঝুলাইছি 25 সেন্টিমিটার। ওকে, এখন এখানে যেটা হচ্ছে খেয়াল করি, যেই মাত্র হচ্ছে গিয়ে আমি 4 কেজি ঝুলাইছি, 10 সেন্টিমিটার থেকে বেড়ে 30 সেন্টিমিটার হয়েছে, ঠিক আছে 30 সেন্টিমিটার হয়েছে, কিন্তু এই কত এই 4 কেজি হচ্ছে কি ভরটাকে যখন আবার সরায় নিয়েছি তখন সেটা যে আবার তার আগের অবস্থায় যে ফেরত যাবে, যেমন 0.4 কেজি এটাকে হচ্ছে গিয়ে সরায় ফেললে 12 সেন্টিমিটার থেকে আবার সে কি করবে, আবার 10 সেন্টিমিটার ফেরত আসবে। এখানে 15 থেকে আবার 10 ফেরত আসবে, 17 থেকে 10 ফেরত আসবে, 21 থেকে 10 ফেরত আসবে। বাট 4 কেজি ঝুলানোর পরে এর দৈর্ঘ্য কত হবে 30 সেন্টিমিটার, বাট 4 কেজি সরায় ফেললে এর দৈর্ঘ্যটা 10 সেন্টিমিটারে ফিরতেছে না, কত 10.2 সেন্টিমিটারে ফিরতেছে। তো বস্তু তো ছিল 10 সেন্টিমিটারে, কিন্তু হচ্ছে গিয়ে ফেরত আসতেছে কত 10.2 সেন্টিমিটার বা 10.2 সেন্টিমিটারে। অর্থাৎ এখানে কি হইতেছে, বস্তুটা এক্স্যাক্টলি তার আগের অবস্থায় আর ফেরত যাইতেছে না, কি হইতেছে গিয়ে তার পার্মানেন্টলি একটা বিকৃতি হয়ে যাইতেছে। তো যেখানে হচ্ছে গিয়ে বা যেই পর্যন্ত বল প্রয়োগ করলে তার পার্মানেন্ট বিকৃতি হয়ে যাইতেছে, ওই বলটাকে আমরা বলতেছি কি স্থিতিস্থাপক সীমা। তো এইটাই হচ্ছে কি আমাদেরকে বের করতে বলছে, স্থিতিস্থাপক সীমা সম্পর্কে মতামত হচ্ছে গিয়ে দিতে বলছে আমাদেরকে। তো এটার মতামতের জন্য হচ্ছে কি আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। তো এখানে হচ্ছে দেখো বস্তুর আদি দৈর্ঘ্য হচ্ছে গিয়ে কত ছিল, যে আদি দৈর্ঘ্য হচ্ছে গিয়ে ছিল হচ্ছে গিয়ে 10 সেন্টিমিটার, এবং ভর সরিয়ে নেওয়ার পর হচ্ছে দৈর্ঘ্য কত ছিল হচ্ছে গিয়ে 10 সেন্টিমিটার। ওকে, তো 0 থেকে 3 কেজি পর্যন্ত যখন ভর আস্তে আস্তে বাড়াইছি তখন হচ্ছে গিয়ে কত রাবারের শেড দৈর্ঘ্য মানে হচ্ছে গিয়ে ভর ঝুলাইছি দৈর্ঘ্য বাড়ছে, ভর সরানিছি আবার আগের জায়গায় ফেরত গেছে, তো এটা হচ্ছে কত 10 সেন্টিমিটার ছিল। ওকে, অর্থাৎ বস্তুটি তার প্রতিবার তার পূর্বের অবস্থায় ফেরত আসতেছে। তাহলে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম কতটুকু হচ্ছে গিয়ে ভর হচ্ছে গিয়ে আমি ঝুলাইতে পারতেছি, ম্যাক্সিমাম আমি ভর ঝুলাইতে পারতেছি কত 3 কেজি। আর 3 কেজি ভর ঝুলাইলে কতটুকু হচ্ছে গিয়ে বল হচ্ছে কি বা কতটুকু ওজন হচ্ছে গিয়ে মানে অ্যাপ্লাই হইতেছে তার মধ্যে। তো এম ইন্টু জি কত 3 ইন্টু 9.8 কত আসতেছে গিয়ে 29.4। আর ওজনটা কি বল হিসেবে কাজ করে, তার মানে হচ্ছে কি আমি ম্যাক্সিমাম 29.4 নিউটন পর্যন্ত হচ্ছে কি বল ঝুলালে এটা কি হইতেছে তার আগের অবস্থায় ফেরত আসতেছে, এর থেকে বেশি দিলে সে তার আগের অবস্থায় ফেরত আসতেছে না। তো দেখো এখানে সর্বোচ্চ প্রযুক্ত বল হচ্ছে কত 29.4। তো ভর যখন 4 কেজি করা হয়েছে তখন হচ্ছে কি শেষ দৈর্ঘ্যটা মানে ফেরত আসার পরে দৈর্ঘ্য হচ্ছে কত হয়েছে 10.2, অর্থাৎ এখানে একটা স্থায়ী বিকৃতি হয়ে যেতেছে। ওকে, এই ক্ষেত্রে প্রযুক্ত বল কত 39.8। কিভাবে পাইছি, এই যে 4 কেজি হচ্ছে ভর জ্বলাইছি, 4 কেজি থেকে আমরা হচ্ছে কি ওজনটা পাইছি, ওই ওজনটাই হচ্ছে কি বল। তো হচ্ছে গিয়ে এখানে হচ্ছে কি বলটা কত 39.8। তো আবার যখন হচ্ছে কি ভর যখন 5 কেজি করছি তখন হচ্ছে কি হয়েছে আবার 10.6 হয়ে গেছে। অর্থাৎ এরপরে মানে এই যেই সীমাটা আছে এরপর হচ্ছে কি আমি যত হচ্ছে কি ভর জ্বলাবো এর স্থায়ী বিকৃতি আস্তে আস্তে তত বাড়তে থাকবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে সেফ ব্যারিয়ার কোন পর্যন্ত, সেফ ব্যারিয়ার হচ্ছে 3 কেজি পর্যন্ত ঝুলানো, আর 3 কেজি ঝুলাইলে হচ্ছে গিয়ে কতটুকু হচ্ছে বল অ্যাপ্লাই হয় 29.4। অর্থাৎ আমাদের এটার স্থিতিস্থাপক সীমাটা হচ্ছে গিয়ে 29.4 পর্যন্ত, এর বেশি হলে কি হয়ে যাবে আমাদের স্থায়ী বিকৃতি হয়ে যাবে। তাই এর স্থিতিস্থাপক সীমা হচ্ছে গিয়ে 29.4 বা তার থেকে কম, তার বেশি হলে স্থিতিস্থাপক
কি বলে স্থায়ী বিকৃতি হচ্ছে কি হয়ে যাবে। তো আশা করি হচ্ছে কি আমরা এটা হচ্ছে বুঝতে পারছি। তো এটা হচ্ছে বোঝা হয়ে গেলে আমরা পরবর্তী হচ্ছে গিয়ে যে পর্ব আছে ওই পর্ব হচ্ছে গিয়ে যে সংক্ষিপ্ত প্রশ্ন বা বাকি যেগুলো আছে বাকি আছে সেগুলো হচ্ছে গিয়ে আমরা পড়ে ফেলবো। তো সবাই ভালো থাকো। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।